ও মা, কত বড় একটা তাল পুকুরের জলে ভাসছে। দূর থেকে তো মনে হচ্ছে কোনো মানুষ। চারিদিকে কেউ নেই। হারু তালের লোভে জলে নেমে সাঁতার কাটতে থাকে। এমন খনা গলায় কে কথা বললে? মুহূর্তের মধ্যে ওর পিঠের উপর কুড়িম্বি একেবারে ঝাঁপিয়ে পড়ে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! রত্নসখা গ্রামের এক বিশাল বড় পুকুর পাড়ের ঘন তালবাগানে একটি ছোট্ট কুটিরে বাস করত দুই ডাইনি। তারা ছিল যমজ বোন। রে, তাড়াতাড়ি গিয়ে বাইরে থেকে কটা মাছ ধরে দে দেখি, আমি রান্না চাপাই। এই তো যাই। বড় বোন হিড়িম্বির গায়ের রং ছিল একেবারে সবুজ রঙের। স্বভাবে একটু রুক্ষ হলেও মানুষের জন্য তার মনে কিছু দয়া মায়া অবশিষ্ট ছিল। কিন্তু তার ছোট বোন কুড়িম্বি ছিল তার ঠিক উল্টোটা। শ্যাওলা রঙের ত্বক আর ধবধবে সাদা চুলে তাকে বড়ই ভয়ঙ্কর দেখাতো। কুড়িম্বি তার দিদি হিড়িম্বির কথা মতো রাতে মাছ ধরতে বেরিয়ে পুকুর পাড়ে বসে পা দুলিয়ে বলতে থাকে, উফ, প্রতিদিন দিদির আজে বাজে রান্না খেতে আর ভালো লাগে না। ছাই পাশ খেতে খেতে জিভে যেন একেবারে চড়া পড়ে গেল। ওটুকু মাছ আর মাছি খেয়ে কি মন ভরে? কিন্তু ও কি, এদিকে কে যেন আসছে বলে মনে হচ্ছে। দূর থেকে তো মনে হচ্ছে কোনো মানুষ। আয় বাছা আয়, যত এগিয়ে আসবি ততই তো আমার সুবিধা। কিন্তু এখানে এভাবে বসে থাকা যাবে না, তাহলে ওই বেটা ভয়েই পগার পার হয়ে যাবে। আমি বরং ওই তাল গাছের মাথায় লুকিয়ে থেকে ওর উপর নজর রাখি। কুড়িম্বি তার নিজের কথা মতো তাল গাছের উপরে উঠে গিয়ে উপর থেকে পাকা তাল মাটিতে ফেলতে শুরু করে। তার মধ্যে একটা তাল ঝুপ করে পড়ে পুকুরে। ও মা, কত বড় একটা তাল পুকুরের জলে ভাসছে। না, চারিদিকে কেউ নেই। এত রাতে হয়তো ওই দুই ডাইনি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। যাই, আমি গিয়ে ওটা তুলে নিই। হারু তালের লোভে জলে নেমে সাঁতার কাটতে থাকে, তবে বারবার ওর হাতের নাগাল থেকে তালটা ছিটকে যেতে থাকে। উফ, এ যে দেখছি বড্ড ঠেটা তাল। হ্যাঁ, তা তো হবেই। আমার গাছের ফল বলে কথা। তোর এত বড় সাহস, তাতে লোভ দিস? ও মা, এমন খনা গলায় কে কথা বললে? সামনে এসো, সামনে এসো বলছি, সামনে এসো। একবার ওপরের দিকে তাকিয়ে দেখ তো বাছা। হারু আকাশের দিকে মুখ তুলে চাইতেই মুহূর্তের মধ্যে ওর পিঠের উপর কুড়িম্বি একেবারে ঝাঁপিয়ে পড়ে। আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! এই চুপ, নয়তো এক্ষুনি দেব তোর গলা কেটে। কুড়িম্বি হারুকে টানতে টানতে জল থেকে তুলে ওর বাগানের দিকে নিয়ে যায়। তারপর হারুর পায়ে একটা জোরে কামড় বসায়। রক্ত, আমার শরীরের সব রক্ত বয়ে যাচ্ছে। দয়া করে আমাকে যেতে দাও। আমি আর কখনো এদিকে আসবো না, কখনো না। বেঁচে থাকলে তো আসবি। বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি। ওই মোগললাল আমাকে তোমাদের তাল বাগানের তাল চুরি করে আনতে নির্দেশ দিয়েছিল, তাই বাধ্য হয়ে এখানে এসেছিলাম। আমাকে ছেড়ে দাও। হারুর কথাটা শেষ হতেই কুড়িম্বি এক মোচড়ে ওর মুখটা চিড়ে নেয়। জোয়ান মানুষের শরীরের স্বাদই আলাদা। না, এবার থেকে প্রত্যেক দিন একটা করে মানুষই ধরে খাবো। ধীরে ধীরে হারুর শরীরের ছটপটানি থেমে যায়, আর কুড়িম্বি বাদবাকি শরীরটা কাঁচা খেয়ে নিয়ে হাত মুখে রক্ত পুকুরের জলে ধুয়ে মাছ ধরে ঘরে ফেরে।